ও, এটা কে? এটা কে? পাখি দেখা, পায়েল দেখাও। এ বাবা, কি সুন্দর তাকিয়েছে তোমার বাবাটা, এত সুন্দর করে তাকিয়েছে। এটা কি হচ্ছে? ছবি তোলা হচ্ছে? দেখো তো, ছবি তুলে বুঝছি বাবালি। না খেয়ে নাও। হ্যালো এভরিওয়ান, নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি পারমিতা দাসপাল ব্লগ চ্যানেলে। তো তোমরা দেখতেই পাচ্ছ, চলে এসেছি একটা অনুষ্ঠান বাড়িতে। এটা হচ্ছে আমার ভাইপোর অন্নপ্রাশন। না, নিজের ভাইপো নয়, মামাতো ভাইপো, মানে মামার ছেলে, তার মামার নাতি অ্যাকচুয়ালি, তার অন্নপ্রাশন। তো সকালবেলা এসে হাজির হয়েছি। আমাদের অন্নপ্রাশনটা হয় বিয়ের মতোই। বিয়েতে যেরকম জল সইতে যাওয়া, গায়ে হলুদ, স্নান করানো, সমস্তটা হয়ে থাকে, এখানেও ঠিক নিয়ম মেনে সেগুলোই হবে। তো তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব। এই যে দেখো, পাশে যিনি দাঁড়িয়ে আছেন, ইনি হচ্ছেন আমার মামা। একে একে সবার সাথেই পরিচয় করাবো। তো ভিডিওটা দেখতে থাকো এবং অবশ্যই জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো। তো যেরকমটা তোমাদের বলেছিলাম যে প্রথমেই আমাদের এখানে বৃদ্ধি বা নানি মুখটা হয়। তো দেখো, আমার ভাই এখানে বসে পড়েছে নানি মুখ করতে, আর তারপরেই শুরু হবে গায়ে হলুদের অনুষ্ঠান। আর এখানে একজন যিনি বসে আছেন, তিনি হচ্ছেন আমার মামি হয়, মানে জাথুতো মামি। আর এরপরে চলে যাব মূল অনুষ্ঠানে, গায়ে হলুদ অনুষ্ঠানে। এবং আজকের দিনেই আমাদের মানে যার আর কি অন্নপ্রাশন, তাকে ন্যাড়া করতে হয়। তো সেই ন্যাড়াও হবে আমার ভাইপো। তো তোমাদেরকে একটু ঘরটা ঘুরিয়ে দেখিয়ে দিই, তারপরে ফিরে আসছি মূল অনুষ্ঠানে। মূল অনুষ্ঠানের আগে মাঝখানে একটুখানি ফটো সেশন হচ্ছিল, সবাই মিলে আমরা ঘরে একটু ফটো সেশন করছিলাম, সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তোমরা দেখছোই যে এখানে ফটো সেশন চলছে, এবং এই ফটো সেশনের সাথে সাথে আমাদের যে নাপিত, সে এসে হাজির হয়ে গেছে এই পুচকু বেবিটার চুল কাটার জন্য। তো এরপরেও বসে পড়েছে দেখো চুল কাটতে, সবার দিকে হাঁ করে তাকিয়ে আছে, আর ভীষণ হাসছিল, তখন খুব খুশি ছিল। তারপরে ওকে আস্তে আস্তে চুলগুলো কাটিয়ে দেওয়া হয়, এবং তারপরে স্নান করিয়ে গায়ে হলুদ দিয়ে স্নান করানোর পর্বটা শুরু হয়। তো দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। এটা কি
তো চলো, এখানে চুল কাটা অলরেডি শুরু হয়ে গেছে, চুল কাটতে থাকুক আর আমি তোমাদের এই ফাঁকে অন্যদের সাথে বাকিদের সাথে আলাপ করে দিই। এই যে দেখছো গোলাপি শাড়ি পরে যিনি দাঁড়িয়ে আছে রান্না বান্না নিয়ে ব্যস্ত, ইনি হচ্ছে আমার মামি, মেজো মামি। আর এই হচ্ছে আমার ভাই যে মোবাইল টিপতে টিপতে সামনে এসছে। আর এই যে সাদা পাঞ্জাবি পরে ওটা হচ্ছে আমার মামাতো ভাই, মামাতো বড় ভাই, যার ছেলের আর কি অন্নপ্রাশন। আর যিনি ভেতরে বসে রয়েছে এই যে ব্লু এবং হোয়াইট শার্ট পরা, এটা হচ্ছে আমার মামাতো ছোট ভাই। তো এখানে থালাবাটিগুলো রেডি করছিল, যেহেতু ওর রাইস সেরিমনি, তো খাবারগুলো এখন গুছিয়ে ফেলা হবে। মামি সেই জন্যই সব খাবার দাবার নিয়ে ব্যস্ত, ওর খাবার দাবারগুলো গোছাচ্ছে, এখানে রেডি করছে। তো চলো দেখতে থাকো। এটা হলো মহাপ্রসাদ, এটা প্রথমে খাওয়াতে হয় আমাদের। এটা লাগানোর পরে ওটা ক্যাপ লাগানো যাবে। হ্যাঁ, ফটো তো পাঠাই যাবে, এটা ব্লগে দিচ্ছি। ভিডিও দেখতে চুপচাপ বসে আছে, তাকিয়ে নিয়েছে। এই পাখি, পাখি আয়, পাখি আয়, পাখি কই পাখি? ওই যে কি বলতে থাকো তো, বলো। এই পাখি আয়, পাখি আয়, এই পাখি আয়, পাখি আয়, পাখি আয়, পাখি আয়, আয় পাখি আয়। পাউডার নিয়ে আসুন তো, পাউডার, 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 এই পাউডারটা দাও, পাউডার নিয়ে আসুন। এই যে হ্যাঁ, হালকা লেগে, হালকা লেগে, এটা তো খুশকি রে, হালকা লেগে, ওটা খুশকি, না না ওটা খুশকি না, আটা বেরেটা বসে তো উপরে রক্ত বেরিয়ে যাবে। একটা বুঝতে পারিনি ওটা খুশকি, না না ওটা কিছু আর কিছু না, হয়ে গেছে ভাই, ওটা কিছু না। এই যে মোটামুটি 38-40 করে থাকে ভিউয়ার্স, সাবস্ক্রাইবার হয়েছে, বেড়েছে একটু। না, জেঠি এখন টোপর দেখাচ্ছে, জেম্মা 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 যা মিলে এখন ব্লগে টোপর দেখাচ্ছে। কেমন একটা না, অপেক্ষায় বসে আছি, কবে যে আসবে কে জানে। না, আমাদের বেবির ঠাম্মি এখন বরণ ডালা নিয়ে রেডি, স্নান করানো হবে, গায়ে হলুদ হবে, খাওয়া হবে, অনেক কিছু বাকি এখনো। আমি ভাবছিলাম বরণ ডালাটা কোথায়। আমাদের এখানে রিচুয়ালসগুলো বিয়ের মতোই হয়, অন্নপ্রাশনে যা যা হয়, বিয়েতে যা যা হয় অন্নপ্রাশনেও ঠিক একই রকম হয়। তো সেই জন্য আমাদের বরণ ডালা সাজানো হয়। তো দেখো, তোমাদের ভালো লাগবে আশা করি। এই হচ্ছে বরণ ডালা, শুভ অন্নপ্রাশন। এটা কি লিখেছে গো? বাবা মায়ের হৃদয়ে বাস, ছোট্ট খোকা পরীক্ষিত। বাহ, সুন্দর হয়েছে। এটা বানানো হয়েছে না অর্ডার দিয়ে? খুব সুন্দর হয়েছে, দারুণ। তো দেখো, চলে এসেছি পরীক্ষিতকে নিয়ে কলাতলায়। আমাদের কলাতলায় যেরকম বিয়ের সময় গায়ে হলুদ হয়, এখানেও ঠিক একই রকমভাবে আমরা গায়ে হলুদ দিচ্ছিলাম।
তো দেখো অলরেডি আমাদের স্নান পর্ব শেষ, এবার শুরু হচ্ছে বরণ পর্ব। মা যেরকম বরণ করে থাকে কলা তলায়, সেরকমভাবেই বরণ করা হচ্ছিল পরীক্ষিতকে। পরীক্ষিতকে দেখো এত ছোট আমাদের ভাইপো, কিন্তু তাও ওর মধ্যে কোনো বিরক্ত নেই। মালা পরে সেজে গুজে সুন্দর টোপর মাথায় দিয়ে দাঁড়িয়ে রয়েছে, কোনো কিছুতেই ওর কোনো বিরক্ত নেই। ও খুব এনজয় করেছে অনুষ্ঠানটা। অন্য কোনো বাচ্চা হলে হয়তো এতক্ষণে কান্নাকাটি শুরু করে দিত, কিন্তু এতটাই ভালো যে ও ধৈর্য ধরে দাঁড়িয়েছিল চুপ করে। তো তোমরা দেখতেই পেলে বরণ পর্ব শেষে এখন পরীক্ষিত চলে এসছে মহাপ্রসাদ খেতে। মহাপ্রসাদটা ওকে আগে খাওয়ানো হবে, অন্নপ্রাশনের আগে ঠাকুরের কাছে পুজো দিয়ে প্রসাদটা আনা হয়েছে, এবং তারপরে তার শুরু হবে দুপুরের ভোজ খাওয়া। মানে অন্নপ্রাশনে যেরকমভাবে খাবার সাজিয়ে দেওয়া হয়, এরপরে সেই খাবার সাজিয়ে দেওয়া হবে এবং সে তার দাদুর কোলে বসে প্রথম ভাত খাবে। তো তোমরা দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। দাও দাও। এই যে তাহলে পর্দাটা সরিয়ে দাও। এই যে এই যে এই তো চালিয়ে দাও এটা। আওয়াজ দাও।
বাবা কই? এই যে মোবাইলটা দাও। এই যে এই যে এই যে এই যে এই যে মোবাইল ধরো মোবাইল ধরো। এদিকে এদিকে ওকে একটু নিয়ে খাও মিষ্টি লাগাও পিএস মিষ্টি লাগাও ও ওকে ওকে ওই জায়গায় খাওয়া দিয়ে যায় কিছুক্ষণ ধরে ওকে ড্রেস চেঞ্জ করানো হচ্ছিল বারবার এবং বিভিন্ন রকম কাজে ওকে বিজি করে রাখা হচ্ছিল। খুব ধৈর্য ধরেছিল। এখন তার একটুখানি বিরক্ত লাগছে গরমে, মালা ঠালা সমস্ত কিছু পরে একটু বিরক্ত হয়ে কান্নাকাটি শুরু করে দিয়েছে। তো দেখো ওর মা এসে ওকে এখানে ভোলাচ্ছে মাঝপথে এবং তারপরে বাকি অনুষ্ঠানটা সম্পন্ন হলো। খাওয়া দাওয়ার পর্ব শেষে শুরু হয়েছিল আশীর্বাদ পর্ব। সব গুরুজনেরা ওকে একে একে আশীর্বাদ করছিল। ওর মা এখানে ওকে কোলে নিয়ে বসে আছে, মানে আমার ভাইয়ের বউ পায়েল। তো দেখো পরপর একে একে সবাই ওকে আশীর্বাদ করছিল এবং এবেলার মোটামুটি অনুষ্ঠান পর্বের মধ্যে এটাই ছিল শেষ পর্ব। বিকেলে ছিল কেক কাটার অনুষ্ঠান, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তোমরা কিন্তু অবশ্যই কেউ জানাতে ভুলো না যে তোমাদের ভিডিওটা কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে দিও।
প্রত্যেকটা রিচুয়ালস যেখানে হয় দেখো পাশে একটা থালা রাখা রয়েছে যেখানে বই, টাকা, পেন, বাঁশি সমস্ত কিছু দেওয়া হয়, মাটি, সোনা, রূপো। তো এখান থেকে দেখা হয় যে সেই বেবিটা কি তুলছে, তার পছন্দ মতন একটি জিনিস সে তুলে নেবে এবং তার থেকে নির্ধারণ করা হয় যে সে বড় হয়ে কি হতে চলেছে, মানে সে পড়াশোনায় ভালো হবে নাকি মিউজিশিয়ান হবে। এইগুলো যাচ্ছে আমাদের একটা কথার কথা। তো দেখো সে কি তোলে। আমার ভাইপোর পড়াশোনায় বেশি পছন্দ, তাই বারবার ও বইটাই ধরে নিচ্ছিল হাত দিয়ে। আর আমার মামাতো ভাই বলছিল না না ও বই ধরবে না, ও বাঁশিটা ধরবে, কারণ ওর খুব ইচ্ছা ওকে বাঁশি শেখানো। কিন্তু সেকেন্ড টাইমও ও বইটাই হাত দিয়ে ধরেছে। যেমনটা তোমাদের বলেছিলাম যে এখানে এই বেলার অনুষ্ঠান পর্ব মোটামুটি এখানে শেষ। তো আমরা সবাই খাওয়া দাওয়া নিয়ে বসে পড়েছিলাম, খেতে বসে পড়েছিলাম। দুপুরে লাঞ্চ পর্ব চলছে এবং তারপরে চলে যাব বিকেলে মানে সন্ধেবেলায় কেক কাটিংয়ের যে অনুষ্ঠানটা হয়েছে। তোমরা সবাই আশা করি লক্ষ্য করেছিলে যে ওর খাবার দাবারের যে আয়োজন ছিল সেখানে একটা কেকও রাখা ছিল। সন্ধেবেলা সেই কেক কাটিং অনুষ্ঠানটা আছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। দেখতে থাকো, স্কিপ না করে ভিডিওটা পুরোটা দেখো, আশা করি ভালো লাগবে। খাওয়া দাওয়া পর্ব থেকে চলে এসেছি সন্ধেবেলার কেক কাটিং পর্বে। সবাই মিলে একসাথে কেক কাটা হচ্ছিল, সেই ভিডিওটা তোমাদেরকে শেয়ার করে দিলাম। তো এটাই ছিল এই অনুষ্ঠানের শেষ পর্ব, কেক কাটিং পর্ব। তারপরে আমরা ডিনার করে যার যার বাড়ি চলে গেছিলাম। তো পুরো ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করলাম, কিভাবে এনজয় করলাম, কি হলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না এবং অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে আমার পারমিতা দাসপাল ব্লগ চ্যানেলে। তো এখানেই শেষ করলাম, টাটা।